আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই চ্যানেল শখের রাঁধুনি। আশা করছি সবাই ভালো আছেন। আজকের আমার রেসিপি ইলিশ মাছের লেজ ভর্তা, খেতে অসাধারণ। আর আমার মতো কম বানাতে যাবেন না, তাহলে কিন্তু পরে পস্তাবেন। তো অনেক বেশি করে বানাবেন। আমি এখানে একটা ইলিশ মাছের লেজ দিয়ে করতেছি। আপনারা চাইলে 2-3টা মাছ কিংবা অনেকগুলো লেজ দিয়েও করতে পারেন। এভাবে মাছটা এভাবে ভিতরে একটু কেটে নিলে মশলাটা খুব ভালোভাবে ঢুকে খেতে আরও মজা হয়। এখানে আমি হলুদ, মরিচ, একটু ধনিয়া গুঁড়া দিয়ে একটু মাখিয়ে রেখে দিব। এরপর আমি এটাকে একদম গরম তেলে ভেজে নিব। খুব বেশি ভাজবো না, জাস্ট উপরে একটু কালার আসলে হয়ে যাবে। এরপর আমি অন্য একটা ফ্রাই প্যানে দিয়ে দিব কাঁচামরিচ, পেঁয়াজ কুচি আর শুকনো মরিচ। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। এরপরে সামান্য একটু রান্নার তেল দিয়ে আমি এটাকে একদম ব্রাউন কালার করে ভেজে নিব। এরপরে আমি এবার চলে যাব ভর্তার প্রসেসিংয়ে। আসলে সব কিছুভাবে দেখাইতে গেলে অনেক বড় হয়ে যায় ভিডিওটা, ওই জন্য। এবার আমি লেজটা নিয়ে জাস্ট এইভাবে করে পাটার মধ্যে রেখে একটু তেতো করে নিব। এরপর মাঝের যে কাঁটাটা আছে ওটা নিয়ে নিব। আর এমনভাবে বাটায় পিষে নিবেন যে কাঁটাটা মানে একদম আমিষ হয়ে যাবে পিষার সাথে। এবার মাছটা খুব ভালো করে আমি এখানে পাটার মধ্যে পিষে নেবে। এই কাজটা পাটায় করলে বেশি মজা হয় ভর্তাটা। এরপর আমি এখানে পেঁয়াজ কাঁচামরিচটা নিয়ে দেবো। এখানে আমি আর কোনো রসুন কিংবা এক্সট্রা কোনো মশলা দিব না। ইলিশ মাছের যে সুন্দর ফ্লেভারটা আছে এটা তাহলে পাওয়া যাবে না। এবার আমি এগুলাকেও ভালো করে পিষে নিয়ে নিলাম। এবার এখানে লবণ আর ধনিয়া পাতা দিব। ফার্স্টে লবণ আর ধনিয়া পাতাটা খুব ভালো করে মাখিয়ে নিব, তখনই সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। আর আরেকটু স্বাদের জন্য আমি এখানে সরিষার তেল দিলাম। সরিষার তেলটা একদম কম দিবেন, কারণ ইলিশ মাছের যে ফ্লেভারটা আছে ওটা সরিষার তেল বেশি হলে চলে যাবে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। তো ঝটপট রেডি ইলিশ মাছের লেজ ভর্তা, খেতে অসাধারণ। আশা করছি আমার রেসিপিটি ভালো লেগেছে। আজকে এটুকু। আসসালামু আলাইকুম।